অথবা আদর্শ অনুপ্রাণিত আমরা হই, তো ইনশাআল্লাহ আল্লাহ দুনিয়াতে আমাদের সাফল্য করবেন। উই আর সাকসেস বোথ লাইফ, বিফোর ডেট আফটার ডেট। ইসলাম এটাই আমাদের অনুপ্রাণিত করতে এসেছে, আল্লাহ নবীকে পাঠিয়েছিলেন, যা আমরা এখনও বুঝতে পারিনি গো। আমরা ইসলামকে একটা প্ল্যাটফর্মে রেখে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাকা যিকরাক ফাইন্না মা'আল ইসরি ইসরান ইন্না মা'আল ইসরি ইসরা ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-শামসু ওয়াজ-যুহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস-সামা'i ওয়া মা বানাহা ওয়াল আরদা ওয়া মা তাহাহা ونكس وما سواها فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بتقواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله سقياها فكذبوها فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها। পবিত্র কোরআন বিভিন্নভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে আমাদের সামনে সম্বোধন করে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বার্তাবাহক হিসাবে পাঠিয়েছিলেন। তিনি লৌহে মাহফুজ থেকে পবিত্র কোরআনকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন এবং সেই কথা আমাদের সামনে তিনি ব্যাখ্যা করতেন। পবিত্র কোরআনকে হুদাল লিন নাস, আমার এখানে কনসেন্ট্রেন্স রাখবেন, আমি কথা যেগুলি আমার নিজের জীবনে আসুক, আমাদের পরিবারের মধ্যে বেঁচে যতদিন থাকি, আমাদের জেনারেশন যতদিন আসে, কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যা থাকে, अल्लाह ईमान और अमल साथ रखो, अल्लाहुम्मा आमीन। हाँ, सुन करके उस पर अमल करना, यही अल्लाह ने अल्लाह के नबी को भेजे थे। इसीलिए जानने का नाम मुसलमान नहीं है, मानने का नाम मुसलमान है। मुसलमान माने হচ্ছে পরিপূর্ণ ईमान रखने वाला, मानने वाला। অনেকেই জানে, আমার থেকে বেশি জানে, আপনার থেকে বেশি জানে। ইবলিস অনেক জানতো, হ্যাঁ। আরিফ, আবিদ, শাকির, আটখানা গুণের দ্বারা সমষ্টিগতভাবে ওর নামে আছে। হ্যাঁ, জিবরাইল, ইবলিস তো পরে নাম দেওয়া হয়েছে। তো আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে সম্বোধন করে দিয়েছেন আমাদের কাছে। কোনো ডিবেটের আল্লাহ জায়গা রাখেনি খুব। তাই আল্লাহ তাআলা পবিত্র কোরআনের প্রথম আয়াত থেকেই ডিবেটকে শেষ করার জন্যই বলছে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ডিবেটকে পরিপূর্ণভাবে অন্তর থেকে বের করার দেওয়া, যে তোমার কাছে যেন কোনো ইন্টারোগেটিভ সিম্বল না আসে, প্রশ্নবোধক চিহ্ন তোমার মধ্যে না আসে। अगर लेकिन क्यों, ये सवाल से पहले अल्लाह सुब्हानहू व तआला हमें और आपको रमजानुल मुबारक के मासे कुरानुल करीम के नाजिल करे अल्लाह ताला क्लियर করে দিয়েছেন যে उसी के लिए, वही ব্যক্তির জন্য उसके यहाँ জায়গা है, ওর জন্য এখানে জায়গা আছে যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সবাই তো আর মক্কা দেখেনি গো, সবাই তোর কাবা গেছে, এখানে সবাই গেছে, আল্লাহ নবী রওজা সবাই দেখেছে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এটাই যে কাবা আছে। এখন না স্যাটেলাইট, আমাদের বেলায় কী ছিল ছোটোবেলায়? আমরা ওই ঘোরানো ফোন দেখেছি, ঘোরাচ্ছে তো ঘোরাচ্ছে, মিলেনি গো, আবার ঘোরাচ্ছে, ঘোরাতে ঘোরাতে হাত ব্যথা হয়ে গেছে। হ্যাঁ, আর মুরব্বী আরও আগের লোক। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তখন থেকে কথা। 1445 হিজরি চলছে, কালকে 46 হিজরি এসে যাবে, দুদিন পরে। আজকে 28 তারিখ, চাঁদের 29-30 চাঁদ উঠে যাবে। প্রসঙ্গ থেকে সরে যাব, ব্যাখ্যা এটাই যে যতক্ষণ না আমি কংক্রিট ইয়াকিনের মধ্যে জমছি, যে কোনো আমল করবি নাখিস হবে। আমল তো হবে, কিন্তু তার পরিপূর্ণ যে উদ্দেশ্য সেটা নাখিস হয়ে যাবে। লেকিন কিন্তু যদি আমার মধ্যে এখনো প্রশ্ন আছে, তোবা করি, বিন্দু মাত্র যদি সরিষার দানা, সরষোকে দানা, এই জন্য বলছে বর্তমান পরিস্থিতিতে ইমান কো হর ওয়াক্ত গায়র महसूस, যার ইংরেজি হচ্ছে অটোমেটিক্যালি, আমার জীবন থেকে বের করার জন্য সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে মেহনত চলছে।
বিভিন্ন রকমভাবে চক্রান্ত চলছে। কিস তরিকে সে, কিস রুখ সে আমার আপনার ইমানকে বের করা হোক। পার্ট অফ বডি সব ঠিক আছে, এর উদাহরণ হাত পা চোখ কান বুক সব ঠিক আছে, আর রু বেরিয়ে গেল, শরীরের কোনো দাম আছে? शरीर को जिंदगी का कोई अहमियत है? उसके नाम ही बदल देगा, डेड बॉडी। नाम फर्क हो गया, अभी हम हयात में, अभी इन जाए डेड बॉडी, यानी हमारा वो वजूद ही नहीं है जिस चीज के बारे में बताइएगा। तो আমরা খুব সতর্ক থাকি। আপনার দান খয়রাত তেলাওয়াত জিকির থেকে কেউ রুকবে না। ঈমানকে কিভাবে আপনার থেকে বেশি, আমি তো বিভিন্ন জায়গায় যাই সর্বধর্ম সমন্বয়, আমাদের থেকে বেশি কোরআনের উপর পণ্ডিত আছে, প্রত্যেকটি আয়াতের এক একটা মানে পড়ছে, তার বিশ্লেষণ করছে, জানছে, लेकिन यकीन का ईमान के साथ नहीं पढ़ रहा है, जस्ट ही कैन एनालाइज করছে, এডুকেশন জ্ঞান নিচ্ছে। মুহররমুল হারামের মাস আসছে, জিলকাত জিলহজ মুহররমুল হারাম। হারাম শব্দ তো কাউকে ব্যাখ্যা করতে হবে না, হারাম মানে সকলেই জানে। হারাম শব্দ গায়ের কমও জানে, আদার রিলিজিয়াস দে অলসো নো হোয়াট ইজ দ্য মিনিংস অফ হারাম, তারাও জানে হারামের মানে কি। একটা বাচ্চাকেও বললে হারাম ও জেনে যাবে। অ্যানালাইজ করে যে আল্লাহ জ্ঞান দিয়েছে, যে আমাদের জ্ঞান এই যে আল্লাহ তাআলা দিয়েছে, আল্লাহু আকবার, এই জ্ঞান সম্বন্ধে আসছে। মুরব্বীর বয়স ৭২-৭০ হবে, আপনার বয়স ৭২ বছর আগে খালুকে দেখেছে, খালুকে খালা বলছে কি? বলছে না। কিভাবে আল্লাহ সেট করেছে আইকিউ। আলু দেখেছে, আলুকে আলু বলছে, আলুকে পেঁপে বলছে না। আল্লাহ কিভাবে সেট করেছে, इसको जरा सोचे। তবে আলা রাব্বিকুমা তুকাজ্জিবান। মুহররম মাস আসছে, অতিরঞ্জিত কোনো আমল করবে না। কেপিসি থানা থেকে, যাদবপুর থেকে ফোন এসেছিল, বলে আমাদের ইসলামের পরিপূর্ণ ইসলামের আদর্শকে যদি স্টাডি করে যায়, এরকম কোনো আমলই নেই, যা করছি আমরা এক্সেস করছি, আমরা নিজেকে ইসলামের মধ্যে ইন্টারফেয়ার করেছি, जिसलिए अल्लाह की मदद नहीं आ रहे। আমাদের জীবনের আইডিয়াল হচ্ছে সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা আইডিয়ালের সম্বন্ধে পবিত্র কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ নবী কথা বলেছেন যে আমার সাহাবারা নক্ষত্র স্বরূপ, আর সাহাবাকান নুজুম, হিরো চাও হিরো, দেখো আমার সাহাবাকে দিয়ে যাচ্ছি। 1947-এ উর্দু পেপারে বেরিয়েছিল, যেটা পড়ছিলাম, যে মহাত্মা গান্ধী তিনি উদাহরণ দিতে বলছেন, বিভিন্ন মনীষীদের কথা রেখে বলছে এদের জীবনের ঐতিহাসিক জীবনযাত্রা কিছু ছিল না। যদি ঐতিহাসিক জীবনযাত্রা হয় অ্যাডমিনিস্ট্রেশন থেকে হযরত উমর ফারুক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন দর্শন আমি দিতে পারি, এরা জীবনে কিভাবে থেকেছিলেন। জি, আমার কাছে কোটেশন আছে, পেপারটা আমি রেখেছি। 1947-এ স্বাধীনতার সময় তিনি বলছেন যে অন্যান্য তাদের নাম দিয়ে বলছে যে এদের কাছে কোনো ঐতিহাসিক জীবনযাত্রা ছিল না, কিন্তু হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইনারা অ্যাডমিনিস্ট্রেশনে থেকে নিজেদের জীবনকে কিভাবে আদর্শের দ্বারা অনুপ্রাণিত করেছিলেন, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে অনুপ্রাণিত তাদেরকে দিয়ে গেছিলেন, যেটা তাদের অ্যাডমিনিস্ট্রেশন সারা বিশ্বে এখনো ফলোয়ার হচ্ছে। কায়েস ও কাসরা মিশরে যাচ্ছে ফাতা করতে, পাদ্রী তাদের কেতাবের মধ্যে পেয়েছে যে কায়েস ও কাসরা যে অ্যাডমিনিস্ট্রেশন আসবে, আমিরুল মোমিনিন, তার তালি লাগানো হবে, তাতে একটা চামড়ার তালি হবে, একটাই উট, লটারি হলো, আগে আর পরে, আগে আর পরে। আমিরুল মোমিনিন হযরত আবু বকর সিদ্দিক। আমরা আদর্শের দ্বারা অনুপ্রাণিত হই। কথা বলার উদ্দেশ্য এটাই যে আমাদের যারা আইডিয়াল তাকে আমরা ছেড়ে দিয়ে, ওনাদেরকে পথকে ছেড়ে দিয়ে আমরা যে পথের পথিক সেই পথে আমরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছি। মিশরে ঢোকার সময় অ্যাডমিনে যখন যাবে তখন গোলামের টাইম এসে গেল, গোলাম থাকবে উপরে, আমিরুল মোমিনিন উটের লাকির ধরে চলবে, উপর এলাকা দেখছে, নিচে এলাকা দেখছে, তালি লাগানো মানুষ নিচে, আর যে উপরে বসে আছে তার কাছে তালি নেই, সে তো উপরে বসে আছে। ইসলামে আদর্শ এটাই শিখিয়েছে। তো দোস্ত বুজুর্গ, মুহররমুল হারাম, এমনি তো সব জিনিস থেকে আমরা হারাম, মুহররম মাসে আরও আমরা নিজেকে নিজে খুব সতর্ক করে রাখব, নিজেদের মধ্যে কলহ বিবাদ থেকে সরে থাকব, জবানের হেফাজত, চক্ষুর হেফাজত, প্রত্যঙ্গ
যে আমাদের ইন্দ্রিয় আছে, পঞ্চ ইন্দ্রিয়কে আমরা সংযম রাখবো, সর্বসময় রাখা উচিত। মুহররমুল হারাম মাসে আরও বেশি করে। আরবি চাঁদ ধরবো না ইংরেজি ক্যালেন্ডার ধরবো? আল্লাহ 30 পারা ওয়াস-শামসু ওয়াজ-যুহা ওয়াল কামারি ইযা তালাহা এর ব্যাখ্যা পড়ে নিয়ে আল্লাহ বলে দিয়েছে চন্দ্র সূর্য সবই আমার মখলুক, প্রত্যেককেই ধরতে হবে। যেখানে 6 মাস দিন 6 মাস রাত, তারা কিভাবে জীবনকে পরিচালনা করবে? রাত তো 6 মাস, কী করে দিন ধরবে? আল্লাহ তাই সমস্ত কিছু ব্যাখ্যা করে দিয়েছে যে আমার নিয়ামতের মধ্যে এগুলোও আছে। অতএব তোমরা কোনো ডিবেটে যাবে না, সবই আল্লাহর বানানো, ওটাও তাদের দিন, এটাও দিন। তোমরা সহজ দিনকে নিয়ে জীবনযাপন করবে। মুহররমুল হারাম মাসে প্রথম চাঁদের প্রথম তারিখে প্রত্যেকটি জুমা আমরা রাত্রে ইবাদত, এমনি জুমার রাতে ইবাদতের সম্বন্ধে এসেছে কিতাবের মধ্যে। রাতগুলো আমরা কম বেশি 4টে-5টা যা জুমা পাবো, সেই বৃহস্পতিবার রাতে দিনগত রাতে যে জুমা আসবে, জুমার রাতে আমরা ইবাদতগুলো করি। 6টা জিনিসের মধ্যে হযরত শকিক বলকি রহমতুল্লাহ আলাইহি মালফুজাতের মধ্যে এসেছে কিতাবে জীবন দশায়, কম আজ কম 2 রেকাত নামাজ ও রাত্রে তাহাজ্জুদ পড়ে নাও। তাহাজ্জুদের নামাজ 2 রেকাত অনলি, কম সে কম। কেন আল্লাহ তাআলা প্রত্যেক দিন এই কথা ঘোষণা করেন, কে আছে অভাবী, তারে আমি অভাবকে পুরো করব। কে আছে তওবা করনেওয়ালা, ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। সেই লাইনে আমরা কেউ থাকি না, কত ভিড়। কিন্তু সেই সময় তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা বলেছেন যে নরম নরম বিছানা ছেড়ে, কোরআনের মধ্যে তার তর্জমা করছি, তারা আল্লাহর মহাব্বতে, আল্লাহর ইয়েতে বক্ষ দেখে তারা স্ত্রী থেকে নিজে থেকে উঠিয়ে আল্লাহর আরাধনায়, আল্লাহর গুণগানের জন্য নিজেকে আল্লাহর সামনে দাঁড়িয়ে আল্লাহর কাছে ফেরেশতার সাথে আল্লাহর কথোপকথনে আমার বান্দা কিভাবে নরম গদিভাবে ছেড়ে কিভাবে দাঁড়িয়েছে, বলে আল্লাহ তোমার মহাব্বত, তোমার ভয়। এর মধ্যে এক তফসির আছে। তো দোস্ত বুজুর্গ, মুহররম মাসের রোজা আছে, রমজান এর রোজা আমরা পেয়েছি। ইসলাম ধর্মে পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে একটি ফরজ রোজা, কিন্তু আগে মুহররমুল হারামের রোজা ফরজ ছিল, মুহররমের রোজা ফরজ ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনা আসলেন, তো মদিনা এসে দেখলেন ইহুদিরা রোজা রাখছেন। তো বললো তোমরা আজকে কী ব্যাপার, এত মুহররমের 10 তারিখ ছিল? বলে আজকের দিনে ফিরআউনের জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদের কমকে আল্লাহ তাআলা হেফাজত করেছিলেন। দরিয়া নীল থেকে আমরা পার হয়েছিলাম, ফিরআউনকে ডুবিয়েছিল। সেই খুশিতে আল্লাহর শুকরিয়া আদা করার জন্য আমরা আজকে রোজা রেখেছি, আশুরার দিন। এই জন্য কিয়ামত সম্বন্ধে ব্যাখ্যা আসছে, বিশ্লেষণ আছে, জুমার দিন হবে। এই জন্য তাফসীরে পাচ্ছি আমরা, মানুষ এবং জিন ছাড়া প্রত্যেকটা মখলুক এই জুমার দিন, আসর থেকে জুমার দিনে আল্লাহর কাছে পানাহ চায় যে আল্লাহ কিয়ামত না এসে যায়, আল্লাহ তোমার আযাব না এসে যায়, খুব দোয়া করে। আমরা বেখবর থাকি। যেহেতু কিয়ামতের আলামত সম্বন্ধে এসেছে যে জুমার দিন হবে, মুহররমের মাস হবে, এভাবে বিভিন্ন যে তফসিরকারীরা ব্যাখ্যা করছেন এইভাবে আসবে। তো দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রোজা তো রাখলেন, বললেন আগামীতে ইনশাআল্লাহ আমরা, সাহাবারা এর জন্য ডিবেট করলেন যে আমরা তো তাদের অনুসরণ করব। বলে না, ইহুদি অনুসরণ হবে না, আগামীতে ইনশাআল্লাহ আমরা আল্লাহ হায়াতে রাখলে 2টো রোজা রাখবো, 9 এবং 10। ওই জন্য মুহররমের 9 এবং 10-এ রাখি। কেউ 10, 11 রাখতে পারেন, মানে বিকল্প 2টো রোজা রাখবেন। এবং এই রোজা সম্বন্ধে এসেছে বিভিন্ন, দেখুন আমি এর আগেও বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজকে ফিক্স করেছে। কিসের ফরজ ফিক্স? জুমার 2 রাকাত 4 রাকাত পড়লে হবে না, কিন্তু নফল আপনি যত পড়তে পারেন। এই জন্য নেকির সম্বন্ধে সে আল্লাহ আজরে আজিম দিতে পারেন, যার কোনো লেখার সম্বন্ধে কারো রাইট নেই, আল্লাহ যা কিছু দিতে পারেন। কোনো ব্যক্তি রোজা রেখেছে, পরিপূর্ণ স্বভাব। কোনো ব্যক্তি নামাজ পড়েছে, 27 গুণে 27 পাচ্ছে। কাউকে তার নামাজ কিয়ামতের দিন নোংরা কাপড়ে নিক্ষেপ করে বলা হবে নে তোর নামাজ, মুখে মেরে দেওয়া হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উৎকৃষ্ট চোর কে? নিকৃষ্ট চোর। চোরেদের মধ্যে নিকৃষ্ট চোর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা বলে চুরি তো একটা নিকৃষ্ট কাজ, বলে এতেও আবার আরো নিকৃষ্ট। বলে হ্যাঁ, যে ব্যক্তি নামাজে চুরি করে। কিসে চুরি করে? রুকু থেকে সেজদা, সেজদা থেকে রুকুতে পরিপূর্ণ যে 360 খানা পাঠ। আমাদের নামাজ ঠিক নেই বলে শরীরও অসুস্থ। নামাজ তো নামাজের মধ্যে বহুত কিছু আছে। এক সেজদা থেকে দ্বিতীয় সেজদাতে পরিপূর্ণ হলো না, আল্লাহ মাগফিরলি, আল্লাহ মাগফিরলি, অনেক দোয়া আছে, কমস কম আল্লাহ মাগফিরলি 3 নিঃশ্বাসের সময়, এতটুকু সময় দিই। দ্বিতীয় সেজদা সোজা না হয়ে আবার চলে গেলাম। নামাজের কনসেন্ট্রেশন, নামাজের যে একাগ্রতা আমাদের নামাজে নেই।
নামাজে রুকু থেকে দাঁড়ানো সোজা, কিয়াম করা নামাজের মধ্যে ফরজ আছে। রুকু থেকে সোজা পুরো হলাম না, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, যদি দোয়া না জানেন সময় দিন, রব্বানা লাকাল হামদ, নিঃশ্বাসও ছাড়া হলো না, ওই আরে এই নিঃশ্বাসটাই তো আপনার হিসাব হচ্ছে। প্রত্যেকটি নিঃশ্বাস কমসে কম 4 নিঃশ্বাস সম্বন্ধে। নামাজকে দেখুন না, 2 রাকাত নামাজ পড়ে যখন সাজাবেন নামাজকে, তো আর 2 রাকাত পড়ার জন্য আপনার যখন অ্যাকসেপ্টেবল আমল হবে তখন নামাজকে আরও পড়তে ইচ্ছা লাগবে। একটা মানুষ যখন ব্যবসা থেকে বেনিফিট পায় তাহলে খাওয়াকেও ভুলে যায়, গরম খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে, বেনিফিট দেখছে। নামাজ পড়ছি, আমার নজরে বেনিফিট আসছে, তার কারণ নামাজকে মুকম্মল হচ্ছে না আমার নামাজ। নামাজ তো अपनी जगह पर मुकम्मल है, लेकिन हमारी नमाज नाकिज है, আমার নামাজে ফল্ট আছে। এইভাবে আমরা মুহররমুল হারামে অতিরঞ্জিত কোনো কাজ করব না। কেউ যদি করে সমাজে তাকে আমরা রুখবো। ইমানের 3টি দরজা, প্রথম হচ্ছে হাত থেকে রোখা, হযরত ওমর ফারুকের খেলাফতের মতো কে আছে এলান করেছিলেন যে হক কথা, কেউ আসেনি গো আরবে তরবার নিয়ে। দ্বিতীয়, জবান থেকে সেই কাজকে রুখে দিই, সমাজকে সঠিক দিশা দেখায়, ও করছে না, কুল্লুকুম রাইন মাসলুলান রাইয়াতি, কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজে যে অন্যায় করে, যে গুনাহ করে আর যে গুনাহকে সাপোর্ট করে, তারা সম নাই আল্লাহ তাআলার কাছে শাস্তি হবে। যেটা কবির ভাষায় বলেছে, অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণাতানে সমুদিনে সহে। দুজনেই সমান সমান। যে অন্যায় করছে ও করছে, বাপের খেয়ে করছে না। ইসলামের দরিয়া যেটা আছে দলিল, যে আমার ইমানের সর্বপ্রথম হচ্ছে আমাকে ইনফিরাদি দাওয়াত দিতে হবে। জি, নামাজ পড়তে আসছেন, 5 জনের সাথে দেখা হলো, সালাম করে ভাই মসজিদ যাচ্ছি, এই দাওয়াত হয়। বেশি লম্বা চড়া আপনাকে তফসির শোনাত, ভাই আমি মসজিদ যাচ্ছি, উনি বুঝে গেলেন যে আপনি কি ইন্ডিকেট করছেন। নামাজকে সঠিক, সমাজকে সঠিক দিশা আমাদের দেখাতে হবে। তো দোস্ত বুজুর্গ, মুহররমুল এই মাস আরবি চন্দ্র মাসের শেষ মাস, মুহররমুল হারাম শুরু হচ্ছে। বাড়িতে আমরা ইবাদতের দ্বারা সাজাই, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক দূরে হয়ে গেছে। ওই জুমার নামাজে আসছি, তারপরে আসরে দেখুন নেই গো। যতক্ষণ না মানুষ নিয়ত করবে ওকে তৌফিক দেওয়া হবে না। প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা তৌফিক দিয়ে নামাজের, আমাদের প্রত্যেকের মধ্যে অ্যাবিলিটি অফ ক্যাপাসিটি 50 ওয়াক্তের নামাজ এসেছিল। কত ওয়াক্তের বলি? এখন 5 ওয়াক্ত, কিন্তু 1 ওয়াক্তের নামাজ পড়বো, 10 ওয়াক্তের সওয়াব পাবো, আল্লাহ সওয়াব কমাবে না। আমাদের ইউ হ্যাভ অল প্রেজেন্ট হিয়ার অ্যাবিলিটি অফ ক্যাপাসিটি আমাদের প্রত্যেকের মধ্যে, কিন্তু আমরা নিয়ত করছি না। জুমার জন্য প্রত্যেকে বলুন দিলে হাত দিয়ে, সকাল থেকে আপনারা প্রিপারেশন নিয়েছেন, প্রত্যেকে এসে গেছেন, আল্লাহ নিয়ে এসছে। আপনি আসরেও নিয়ত করুন, দেখুন আল্লাহ আনবেন। ওই আল্লাহ যে আল্লাহ জুমা এনেছে, আল্লাহর কসম বলছি, মসজিদে বসে আল্লাহ নিয়ে আসবে। যতক্ষণ না আপনি বান্দা তোমার ধারণা অনুযায়ী আমি আসমানি ফেসলা নামাবো, তুমি আমার কাছে হেঁটে আসবে, আমি দৌড়ে যাব, কোরআনের আয়াতের তরজমা করছি, আমার কাছে 1 বালিশ আসবে, আমি 1 হাত আসবো, তুমি অন্তরে স্মরণ করবে, আমি মজমায়, আল্লাহ আসে আমাকে স্মরণ করবে। অর্থাৎ ইয়াকা না'বুদু, তারপরের আয়াত কি বলি আমরা সকলে পড়ি তো নামাজে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। প্রথমে কে এগিয়ে আসছে? তাইলে আমাকে, আল্লাহ আমি তোমার ইবাদত করি। তারপরে কি বলছি? আল্লাহ তোমার কাছে সাহায্য প্রার্থনা, তোমারই সাহায্য। অতএব আমাকে এগিয়ে আসতে হবে। আমি 1 পা যখন এগাবো, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, দ্বিতীয় কদম আল্লাহর সাহায্য আসবে, করবো ইনশাআল্লাহ। মসজিদ আবাদ করব, আল্লাহর সাথে সম্পর্ক। বাজার ভরে গেছে, বাজারে আল্লাহর ওয়াদা নেই কেউ। শয়তানের যদি মজলিসে বাজার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে মসজিদের সাথে সম্পর্ক দিয়েছিলেন। আমরা আমাদের মা ও বোনকে মুসল্লার পাবন করায়, মা বোনেরা আমার পকেটের দিকে তাকিয়েছে, আল্লাহর আসমানি মদদ আসছে না, বরকত নেই। সাহাবা তাবিঈন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, বড় পীর দস্তগীর উলামায়ে সমস্ত যারা আমরা তাফসীর পড়ছি, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবা তাবিঈন বুজুর্গানে দিন, তারা তাদের বাড়ির মহিলা সন্তানদেরকেও আল্লাহর সাথে সম্পর্ক করিয়েছিলেন, তাদের দিকে আনে। তাই আমি মখলুক, আমার দ্বারা কিছু হয় না। তো আমরাও বাড়ির মা বোনকে মখলুকের সাথে না, খালিকের সাথে সম্পর্ক, মুসল্লার, যে যা কিছু দরকার 2 রাকাত নামাজ দিয়ে আল্লাহর কাছে চাও, আল্লাহ মাধ্যম ইন্তজাম করে দেবে, মাধ্যম আল্লাহ করিয়ে দেবে। এভাবে আমিও আল্লাহর সাথে আমার জরুরত, দুনিয়ার হোক, চাকরি হোক, দুনিয়াবি জরুরত হোক। মসজিদে নবীতে একজন অভাবগ্রস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কী ব্যাপার তোমার বিষণ্ণতার কারণ? এ আল্লাহ নবী, আমি রুজির কষ্ট হচ্ছে। বললেন তুমি 5 সর্বসময় উজু করে থাকো। কি বললেন? বা উজু থাকো, কোনো ব্যবসা দিলেন না।
কার সাথে সম্পর্ক করালেন বলি? লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় আসবে তখন মুহাম্মদুর রাসূল, তখন আল্লাহ রাস্তা দেখাবে। তো আমরা বাউজও যদি একটা আমল, ছোট্ট আমল, দেখুন এই যে মেসওয়াক, রোজ আমি মেসওয়াকটা নিয়ে রাখি এখানে, কন্টিনিউ আমার একটা কথাই আমি বলি, মেসওয়াক এর সব থেকে বড় হচ্ছে যে আল্লাহ পাক খুশি হয় মেসওয়াক করনেওয়ালা। নামাজের 70 টাইম ফজিলাত বলেই যাচ্ছি, মেসওয়াক এনে রেখেও দিচ্ছি। এখন বিজ্ঞানীরা বলছে যে ব্রাশ করছি, সে ব্রাশ লাইলনের আছে, ক্যান্সারের ইফেক্ট আসছে। মেসওয়াক ন্যাচারাল হালবেন, এ কুদরতি জিনিস আছে, এর মধ্যে কিছু নেই, আল্লাহর গাছ থেকে ডাল কেটে করা হচ্ছে। এর থেকে কম মূল্যবানের জিনিস আমাদের কাছে কারো কাছে নেই। আর ফজিলাত মৌত সে পেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, তাকে কলমা নসে বলে সুবহানাল্লাহ। একটা সামান্য জিনিস আমার দুনিয়া আখিরাতকে সাফল্য করবে, করবো ইনশাল্লাহ। মেসওয়াক নিয়ে দেখুন না কত ফজিলত হবে, নামাজের মধ্যে কনসেন্ট্রেশন, আপনার ইমানের পরিবর্তন হবে, যে সুন্নতের পাবন্দ হবে, নবীজির সান্নিধ্য হবে, আল্লাহ তাকে দুনিয়াতেও ভালো রাখবে, মৃত্যুর পরেও সাফল্য করবে। আল্লাহ আমাদের সঠিক দিনকে জেনে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অতিরিক্ত সুন্নত পড়বো না, 4 রাকাত কাবলিল জুমা পড়বো।